সুপ্রিয় দর্শক, আজকে আমরা দেখব একটি আদর্শ বাড়িতে কি করে বাড়ির জায়গা হিসেবে জায়গা পরিমাপ করে সেই পরিমাপের ভিতরে কোন কোন জায়গায় কতটুকু পরিমাণে কি বাগানটা রাখলে একটি বাগান বাড়ি করা যায় এবং মনোরম পরিবেশে বসবাস করা যায় সেটি আমরা দেখব। দেখুন, একটি আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি। এটি একটি বাড়ি, এটি একটি বাড়ি, এটি একটি বাড়ি। এটার উপকর্তে দেখানো হয়েছে, বুঝে নিতে হবে আমাদের। এই বাড়িটার এটাই হলো প্রবেশ পথ, এটাই প্রবেশ পথ। এখান দিয়ে প্রবেশ করে ঢুকে ডান হাতে দেখেন বাউন্ডারি ওয়াল। এপাশের এপাশে একটা পুকুর, এটা পুকুর। পুকুরের উপরে লাউ গাছ লাগানো আছে চালা করে। পুকুর পরে মাচায় সবজি চাষ, তারপরে কিছু বস্তায় আদা চাষ করা হয়েছে। এপাশে ওটা টিউবওয়েল, তারপরে একটা বাথরুম, উপসে একটা দোতলা রান্নাঘর, তারপরে যে ঘরে বসবাস করা হয়। এটা দেখেন, এটা চুইঝাল। ওখানে একটা চুইঝাল গাছ রোপণ করা হয়েছে গাছের সাথে। তাহলে যে 9 কলা আছে ওখানে একটু জায়গা পাওয়া গেছে। আর পিছনের এরিয়ায় দেখেন জায়গা হিসেবে 3টে নারকেল গাছ পরিমিত দূরত্ব রেখে 3টে নারকেল গাছ রোপণ করা হয়েছে। আর এ পাশে যে জায়গাটা প্লটটা পড়ে রয়েছে এখানে স্থানীয় ফল বাগান করা হয়েছে বামতে, দেখেন। তো দর্শক, আমরা যদি আমাদের প্রত্যেকের বাড়িতে যার যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা যদি সঠিকভাবে পরিমাপ করে এবং সুন্দর করে বাড়িটাকে একটি বিভিন্ন ফলমূল শাকসবজি এগুলো সবজি বাগান দিয়ে ফল বাগান দিয়ে সাজাতে পারি, তাহলে প্রত্যেকের বাড়ি কিন্তু খুব সুন্দর হয়। দেখেন কত সুন্দর বাড়িটা, কত সুন্দর একটা বাড়ি। আমরা উপর দিয়ে যদি দেখি তাহলে এটা সুন্দর একটি গ্রাম্য পরিবেশ। এবং আমরা যদি চাই তো প্রত্যেকেই কিন্তু শহরের ভিতরেও অল্প জায়গার ভিতরেও এরকম পরিবেশে বাড়ি করা যায়।